আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভাবছেন মাহফুজ আলম আর জামাতে ইসলাম নতুন মাস্টার প্ল্যান করেছে বা ম্যাট্রিকুলাস প্ল্যান করেছে, ম্যাট্রিকুলাস ডিজাইন করেছে, এটা এখন আমার সেটা মনে হচ্ছে না। সত্যিকার অর্থে যদি তারা ম্যাট্রিকুলাস প্ল্যান, ম্যাট্রিকুলাস ডিজাইন যাই করুক না কেন, এখন আমি যদি আমার ঘরের স্ত্রীকে খারাপ বলি, তাহলে তো আমার তার সাথে বসবাস এটা মেনে নিতে তো লোকে বাধ্য হবে। তেমনি আপনার মাস্টার প্ল্যানের যারা করেছে বা একত্রে যারা আন্দোলন করেছে, যাদের সাথে দুধ ভাত সম্পর্ক ছিল, দহরম মহরম সম্পর্ক ছিল, তারা যখন একে অপরকে বিষাদাগার করে তখন সেটা জনগণ মেনে নিতে বাধ্য হয়। এবং তারা যে খারাপ চরিত্রের, এটা কিন্তু জনগণ আর তখন একবার বলে দেন, তুমি ভাই সকালে একরকম বলো, দুপুরে একরকম বলো, বিকালে একরকম বলো। যেমন আপনারা জানেন বাংলাদেশের জাতীয় পার্টির নেতা হোসাইন মোহাম্মদ এরশাদের শেষ জীবনে এসে ওনাকে আর কেউ বিশ্বাস করতেন না। উনি যা বলতেন বলতে বললে সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম বলে। উনি একটু বেইমান টাইপের লোক, ওনাকে কেউ বিশ্বাস করতেন না। তেমনি এই জামাত শিবির আর মাহফুজ আলমরা যে ম্যাট্রিকুলাস প্ল্যান বা ডিজাইন বা নকশা যাই করুক না কেন, সেটা অন্যদেরকে বোকা বানানোর জন্য করুক, আর যে কারণেই করুক না কেন, তারা একজন আর একজনের বিরুদ্ধে সত্য কথাগুলো কিন্তু বলে ফেলছে, যে কার কী চরিত্র, কার কী। যেমন আপনারা মাহফুজ আলম যে তাদের মুক্তিযুদ্ধের যে বয়ান দিছে, মুক্তিযুদ্ধের পক্ষে যে বয়ান দিয়েছে, এ বয়ান তো সকলেই জানে। এতদিন ওরা স্বীকার করতো না, এখন তারা স্বীকার করেছে, তাহলে এটা বোঝা যায়। এখন পরে যদি বলে এটাই না এটা, তাহলে তো আপনি মেনে নেবেন। তুমি ভাই ব্রিলিয়ান্ট মানুষ, তুমি রং ডুয়ার না, তুমি কখনো ভুল করো না, তুমি সেই সময় সঠিক বলেছো, এখন এই কথা তো বললে হবে। এবং জামাত ইসলাম মাহফুজ আলমকে যেভাবে ল্যাংটা করে পিটানোর কথা বলছে বিভিন্ন মিডিয়াতে, তাকে নিয়ে ফ্রি খাওয়াইছে, ল্যাপটপ দিয়েছে, তার সাথে শিবিরের সাথী ছিল, যোগাযোগ ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে যত রকম সার্ভিস প্রোভাইড করেছে। তুই কিসের মাস্টার মাইন্ড, তুই তথাকথিত কোনো নেতা তোর কোনো জায়গায় ছিলিনি। মানে মানে আমরা মাহফুজ আলমকে কোনো কিছু বলিনি। মাহফুজ আলমের সম্পর্কের, পীড়িতের, ভালোবাসার লোকজন জামাত শিবির, তারাই কিন্তু সর্বত্রই এই কথাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। এবং গতকালকে যে বোতলের আঘাত খেয়েছে মাহফুজ আলম বা বোতলের মাইর খেয়েছে, তার কমেন্ট বক্সে আপনারা যেয়ে দেখেন যে জামাত শিবিররা তাকে কি পরিমাণ কমেন্ট করেছে, আরও কিছু দরকার ছিল, বোতল হলে হবে না, তোর আরও দরকার আছে, তোর মানে অশান্তিতে শান্তিতে থাকতে দেবো না। মানে মাহফুজ আলমকে যেভাবে কমেন্ট বক্সে যদি মাহফুজ আলম কমেন্ট পড়ে, তাহলে সে চোখ বুঝে বুঝতে পারবে যে জামাত শিবির তাকে কীভাবে পচাচ্ছে, কীভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন গতকালকে মাহফুজ আলম তার বক্তব্য, মায়ের খাওয়ার পরে যে বক্তব্য দিয়েছে, সেখানে বলেছে যে যারা ওরা স্টুডেন্টরা অর্থাৎ জগন্নাথের শিক্ষার্থীরা আমাকে মারি নাই, যারা স্যাবোটেজ মানে অন্তর্ঘাত, মানে অভ্যন্তরীণ কোন্দল বা বিবাদ সৃষ্টি করে মানে ওনার প্রতি যারা মানে মুখ ফিরিয়ে নিয়েছে বা ওনাকে যারা দেখতে পারছেন না বা সরকারের ভেতরে সমস্যা সৃষ্টি করতে যাচ্ছেন, তারাই তাকে মারিয়েছে। অর্থাৎ স্যাবোটাজ বলতে উনি তো সেদিনই বলেছেন যে জামাত শিবিরের কথাই তো বলেছেন যে তারা স্যাবোটাজ করতে চায়, তা তিনি তাদের কথা বলেছেন এবং তারাই তাকে পিটিয়েছে, তিনি আবার এটা বলছেন। তার মানে আপনারা যারা মাহফুজ আলমের সাথে জামাত শিবিরের এই দ্বন্দ্বকে ম্যাট্রিকুলাস প্ল্যান ডিজাইন বলে যাই হোক না কেন, একটা দলের বা একটা গ্রুপের কিন্তু এতে বেশ লাভ হচ্ছে। আসল চরিত্র দুই পক্ষেরই আসল চরিত্র উন্মোচন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।